হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার যে প্রসেস তা কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। অনেকেই কিন্তু এতে অ্যাপ্লিকেশান করে ফেলেছেন। অ্যাপ্লিকেশানে করার পর অনেকেই কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়ছেন যে আপনি জিনিসটা পাবেন কি পাবেন না, এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। কারণ স্ট্যাটাসের অনেকগুলো পরিবর্তন আসছে। যারা অ্যাপ্লিকেশান প্রতিনিয়ত চেক করে যাচ্ছেন তারা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের স্ট্যাটাসের ফর্ম ফিল আপের পর থেকে অনেক ধরনের পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, এই কি থাকলে, কি স্ট্যাটাসের কি লেখা থাকলে আপনারা এই কৃষিজ যন্ত্রপাতিটি পাবেন, সেটা নিয়ে কিন্তু আজ আমি এই ভিডিওটা বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, পুরো ডিটেলসে আজ আমি আপনাদেরকে জানাবো কি রয়েছে এর মধ্যে। তার আগেই আমি আপনাদেরকে বলবো, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, প্রথমেই বলবো যে যারা অ্যাপ্লিকেশানটি করেছেন ছোটোখাটো কৃষিজ যন্ত্রপাতি, যেমন 50% ভর্তুকিতে, যেমন FSSM বা OTA-SFI, এই দুটো প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের জিনিসগুলো পেতে কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না। যদি আপনারা ঠিকঠাক অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই দুটো প্রকল্পের জিনিস কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। আপনাদের লিস্ট কিন্তু বিডিও অফিসে টাঙানো শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসে কিন্তু টাঙানো শুরু হয়ে গেছে। লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে প্রায় বেশিরভাগ ব্লকে। মোটামুটি আশা রাখছি দুর্গাপুজোর মধ্যেই কিন্তু হয়ে যাওয়ার কথা। যদি নাও হয় দুর্গাপুজোর পরে 15 থেকে 20 তারিখের, অক্টোবরের 15 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু এই লিস্ট কিন্তু টাঙানো হয়ে যাবে। এবার মেনলি যারা CSC এবং FMB অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রায় অনেকেই কমেন্ট করছেন যে আপনার স্ট্যাটাসের অনেক পরিবর্তন রয়েছে। প্রথমেই বলি, প্রথমে যখন সাবমিট করেছিলেন ডকুমেন্টটা, যখন অফিসে গিয়ে সাবমিট করেছিলেন বা অ্যাপ্লিকেশানটা যখন পূরণ করেছিলেন অনলাইনে, তখন কিন্তু আপনাদের যে স্ট্যাটাসটা দেখাচ্ছিল যে ডকুমেন্ট সাবমিটেড। তারপরে কিছুদিন পরে আপনাদের কিন্তু দেখালো যে লটারি রিকমেন্ডেড। তারপরে দেখাচ্ছে এখন লটারি ডান। হ্যাঁ বন্ধুরা, লটারি ডানের পরেও আরেকটা স্ট্যাটাস কিন্তু আপনাদেরকে মাস্ট চেক করে নিতে হবে। সেটা এলে তবেই কিন্তু জিনিসটা সম্পূর্ণভাবে আপনারা পাবেন। সেটা হলো BLSC রিকমেন্ডেড। এই লেখাটা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সরকারের তরফ থেকে ফোন করে ডাকা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ বন্ধুরা, BLC রিকমেন্ডেড এই লেখাটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা জিনিসটা নাও পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপডেট এখনও পর্যন্ত আসে বা যাদের এই স্ট্যাটাসটা আসে BLSC রিকমেন্ডেড, তারাই কিন্তু এই জিনিসগুলোর জন্য কিন্তু পাওয়ার জন্য অফিস থেকে কল পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক ইনফরমেশান নেওয়ার পর কিন্তু এই ভিডিওটা বানিয়েছি যাতে আপনাদের অনেক উপকারে আসে। তাই আমি বললাম আজ আমি আপনাদেরকে যে আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একসঙ্গে ছাড়তে পারবে না, কিছু কিছু সময়ে পরে ছাড়বে। হ্যাঁ বন্ধুরা, প্রায় কালকেও কিছু মানুষকে কল করে ডেকেছিল। আপনারা একটু ধৈর্য ধরবেন, যেহেতু প্রজেক্ট করেছেন, বা ডিলারের সাথে একটু যোগাযোগ রাখবেন, ওরাই কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেবে। হ্যাঁ, আর আমি যত ইনফরমেশান পাবো আপনাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত শেয়ার করতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, এই জন্যেই আজ আমি এই আপডেটটা দিলাম। যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।